আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের বিকালবেলা ঘুরতে যাওয়ার বায়না, কিন্তু এই 40-42 ডিগ্রি টেম্পারেচার আসলে পাগল ছাড়া বের হওয়ার কথা না। তারপরও আমরা বের হয়েছি বাচ্চাদের মন রাখার জন্য হলেও। তবে যেখানে যাচ্ছি সেখানে আসলে পানি নিয়েই খেলামেলা। ভাবলাম যেহেতু বেরই হতে হচ্ছে, তবে এমন একটা জায়গায় বের হই যেখানে হচ্ছে কিছুটা ঠান্ডা লাগার ভরসা আছে। কোথায় যাচ্ছি সেটা তো দেখাবো, তো তার আগে আমরা এখন লাঞ্চ করব। খুলনার বিখ্যাত সিরাজ চুই গোশতের একটা আউটলেট আমাদের বগুড়া হয়েছে, তো সেখানেই আমরা আজকে খেতে যাব। এটা গত পরশুর দিকে ওপেন হয়েছে, তো আমরা ভাবলাম আচ্ছা ট্রাই করি। এটার লোকেশন হচ্ছে দত্তবাড়ি পার হয়ে মুজাফফর ভবন, রংপুর রোড, কাচ্চি ভাইয়ের নিচতলায়। তো সিরাজ চুই গোশতে আমরা চলে আসছি। রাশেদের অফিস থেকে আরও কিছুজন ভাইয়ারা ছিল, তারা অলরেডি পৌঁছায় গেছে, তারা অপেক্ষা করছিল আমাদের জন্য। তো দেখি ভেতরে ঢোকা যাক। আমরা আসলে যে টাইমটায় গেছি এটা হলো শুক্রবার, একদম ভর দুপুরবেলা। লাঞ্চ টাইম হওয়ার কারণে ভেতরে একটা চেয়ারও খালি ছিল না, সব বুকড। আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। অনেকক্ষণ দাঁড়ায় থেকে অপেক্ষা করার পর আমরা অবশেষে একটা টেবিল ম্যানেজ করতে পারি। রেস্টুরেন্ট একদম ফুল ছিল, নতুন বিধায় সবাই আসলে আজকে ট্রাই করতে আসছে। আমরা খাবারের অর্ডার দিয়ে খাবারের অপেক্ষা করছিলাম। এর মধ্যে ভাত চলে আসছে। এটা হচ্ছে পিওর ঘি, কেউ যদি ভাতের সাথে ঘি নিয়ে খেতে চায় খেতে পারে। বুটের ডাল ছিল। আমার হাজব্যান্ড চুই ঝালের ভয়ে শুধুমাত্র আলু গোশত নিয়েছে, যদিও পরে সে আমাদের সাথে সাথে চুই গোশতই খেয়েছে। চুই গোশত সার্ভ করার ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে বড় একটা বোল করে মাংস নিয়ে আসে, তো এখান থেকে পছন্দ করে মাংস নেওয়া যায়, যে যেটা পছন্দ করে দেয় সেটাই নেওয়া যায়। সাথে 3 পিস রসুন ও 2 পিস চুই দেয়া হয়। ড্রিঙ্কসের মধ্যে আমি নিয়েছিলাম বাদামের শরবত, আমার সাথে আরও কয়েকজন ভাইয়াও বাদামের শরবত নিয়েছিল। রাশেদ নিয়েছিল বোরহানি। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা এখন বের হয়ে গেছি, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া। আমরা যাচ্ছি মমইন ওয়াটার পার্কে। এখানে আমাদের গাড়িতে 2-3 জন ভাইয়ের জায়গা না হওয়ায় তারা আসলে অটো দিয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের বগুড়াতে আসলে খুব বেশি জায়গা নেই বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করার, মমইনে একটু যাওয়া যায়, বিকালবেলা বাচ্চাদেরকে ঘোরাফেরা করানো যায়, এবং মাঝে মধ্যে ওয়াটার পার্কেই আমরা যাই, তাই আজকে একটু শেয়ার করা। তো এখানে আমরা গাড়িতে অনেক হাসাহাসি করতেছিলাম, সবাই দুষ্টামি করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা এখন মমইনে চলে আসছি। এটা হচ্ছে মমইনের এন্ট্রেন্স। এখানে পাশেই, এদিক দিয়ে ডান পাশেই হচ্ছে ভেতরে পার্ক এবং 5 স্টার হোটেল, ওখানে আরও অনেক কিছুই আছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কের রোডটা আবার একটু বামে। তো এই যে চলে আসছি আমরা। তো হাতে আমরা এখান থেকে সবাই টিকিট করার পরে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়, সেই হ্যান্ডব্যান্ড পরে আমরা এই তো মমইনের ওয়াটার পার্কে ঢুকে গেছি। এখানে অলরেডি পার্টি চলতেছে, ডিজে হচ্ছে, মানুষজন ফান করতেছে। লকারে প্রয়োজনীয় জিনিস রেখে আমরাও নেমে গেছি পানিতে।
6টা বেজে গেছে, পার্ক বন্ধ করে দিবে, সবাইকে ডাকাডাকি করতেছে, কিন্তু রিহান পানি থেকে উঠতেই চাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে। মমইনের সন্ধ্যাবেলা আসলে অন্যরকম এক সৌন্দর্য। নাগরদোলাটার লাইটিংটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাব। তো আজকে সারাদিন অনেক মজা করলাম। এত প্রচণ্ড গরমে পানির মধ্যে আসলে খুব সুন্দর একটা সময় কাটলো। ডেইলি বিজি লাইফে আসলে মাঝে মধ্যে এরকম টুকটাক আউটিং করা অবশ্যই জরুরি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।